বলতে বলতে কিন্তু শীতটা শুরু হয়ে গিয়েছে, আর শীত আসার উপলক্ষে কিন্তু বাজারে বেশ শীতকালীন সবজি উঠেছে। আজকে আমি এই সবজি দিয়ে শিং মাছের একটা পাতলা ঝোল রান্না করব। এই পাতলা ঝোলটা যে কেউ খেতে পারে, স্বাস্থ্যের জন্য কিন্তু বেশ ভালো। খুব অল্প মশলা দিয়ে এই রান্নাটা দুর্দান্তভাবে রান্না করব আজকে। প্রথমে আমি তেল নিয়ে নিয়েছি 3 টেবিল চামচের মতো। মশলা দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া 1 টিস্পুন করে। তারপর এখানে সামান্য আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন করে, খুবই সামান্য। সামান্য জিরে বাটাও অ্যাড করে দিয়েছি, স্বাদ মতো দিয়েছি লবণ। সব কিছু একসাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি মাছটা অ্যাড করে দিব। আজকে আমি নিয়েছি শিং মাছ। আপনারা সেম প্রসেসে যে কোনো মাছ দিয়ে এই পাতলা ঝোলটা করে নিতে পারেন। শিং মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে মিনিট খানেক কষিয়ে নিব। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন নোটিফিকেশনের জন্য। যারা অলরেডি কাজটি করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাইলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যারা এই মুহূর্তে পেজ থেকে ভিডিওটি দেখছেন। মাছটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে আলু অ্যাড করে দিয়েছি। আমি একটু স্লাইস করে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। আলুটাকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব ফুলকপি। ফুলকপিটা খুব ভালোভাবে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। কেটে নেওয়ার পর পানি ঝরিয়ে এটাকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন এই পাতলা ঝোলের রেসিপিটা। ফুলকপি এবং আলু এখন আবারও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এখন একটু উল্টে পাল্টে এটাকে নাড়া দিয়ে আরেকটু কষিয়ে নিব যাতে পানিটা শুকিয়ে আসে। পাতলা ঝোলের এই রেসিপিটা রান্না করার সময় স্টেপ বাই স্টেপ তরকারিগুলো খুব ভালোভাবে এভাবে কষিয়ে নেওয়ার কারণে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি ফাইনালি পানি অ্যাড করে দিয়েছি এখানে 2 কাপের থেকে একটু বেশি। বলক আসার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি একটা টমেটো স্লাইস করে কেটে দিয়েছি আর 2টা কাঁচামরিচ। তাতে করে কাঁচামরিচের একটা ফ্লেভার আউট হবে এবং হালকা স্পাইসি থাকবে। আর টমেটো দেওয়ার কারণে কিন্তু তরকারিটার টেস্টও কিন্তু বেড়ে যাবে। একদম লাস্ট মোমেন্টে আমি ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে এটাকে রান্না করে নামিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু একদম পাতলা হবে। খেতে কিন্তু এই তরকারিটা ভীষণ মজা। আশা করছি সামনে শীতকালীন যে সবজি আসবে এভাবে আপনারা রান্না করবেন। আজকের রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে আশা করছি। ভালো লাগলে এভাবে রান্না করলে কমেন্টস করে জানাতে পারেন। সেই সাথে অবশ্যই চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে